কেমন যাবে এই মাসটি মার্চ 2025। নমস্কার, আমি শ্রী সুভাষিস জ্যোতিষশাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে জানাতে চলেছি 12টি রাশির জাতক জাতিকার কেমন যাবে এই মাসটি, অর্থাৎ মার্চ 2025। তো করব না দেরি, চলুন শুরু করি। প্রথমে শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। যারা চাকরিজীবী তাদের এমনি চাকরিতে উন্নতির যোগ বা চাকরির দিক দিয়ে ঠিক আছে বটে, কিন্তু মানসিক দিক দিয়ে একটু বিপর্যস্ত হওয়ার যোগ আছে। মানসিক চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে, আর রাগ বৃদ্ধিরও যোগ রয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে ধার দেনারও সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি ভালোই, আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক ভালো মন্দ মিশিয়েই কাটবে। তবে তাদেরও একটু রাগ বৃদ্ধির যোগ রয়েছে। যাদের বয়স 50 বছরের ওপর তাদের কিন্তু এ মাসটি একটু সাবধানে থাকা উচিত, কারণ একটু আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে আর শারীরিক অসুস্থতারও যোগ রয়েছে। বিশেষ করে ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি চিন্তার মধ্যে দিয়েই কাটবে। নানান রকম চিন্তা ভাবনার যোগ রয়েছে এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ চিন্তারও যোগ কিন্তু রয়েছে। তবে দাম্পত্য সুখ বজায় থাকবে। এবারে আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু ভালোই যাবে। আর যারা চাকরি করেন তাদেরও ভালো, আর যারা ব্যবসা করেন তাদেরও ভালো। ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে এবং চাকরি যারা করেন তাদেরও চাকরিতে উন্নতির যোগ রয়েছে। যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক যাবে, ভালো মন্দ মিশিয়েই কাটবে। আর যাদের বয়স 12 বছরের কম তারা একটু সাবধানে থাকবে, কারণ এখানে একটু মানসিক চিন্তা বৃদ্ধি, মেজাজি রাগ বৃদ্ধির যোগ আছে এবং অমনোযোগী অন্যমনস্কতার যোগও কিন্তু রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই, খেলাধুলায় উন্নতির যোগ রয়েছে। আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে, আর দাম্পত্য সুখ বজায় থাকবে। এবারে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু ভালো। যারা চাকরি করেন তাদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে এবং বদলিরও সম্ভাবনা আছে, অন্য কোনো জায়গায় ট্রান্সফারেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এই মাসটি বেশ ভালোই, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, নতুন কোনো অর্ডার প্রাপ্তিরও যোগ কিন্তু রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা সৃজনশীল কাজে যুক্ত, যারা নাচ গান বাজনা এবং অভিনয় শিল্পে যুক্ত বা অঙ্কন শিল্পে যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ ভালোই। নতুন কোনো সুযোগ আসতে চলেছে আর সেখানে সম্মান প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের এই মাসটি গতানুগতিক যাবে, তবে ভালোই বলবো। বিদ্যায় উন্নতির যোগ আছে এবং উচ্চশিক্ষারও যোগ কিন্তু রয়েছে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি খুব একটা সুবিধাজনক নয়, কারণ প্রেমে হতাশ হওয়ার সম্ভাবনা আছে। পুরনো কোনো প্রেম কোনো কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে, কষ্ট দিতে পারে পুরনো কোনো প্রেম, এবং প্রেম কেটে যাওয়ারও সম্ভাবনা আছে। প্রেম স্থায়ী হওয়ার সম্ভাবনা সেরকম নেই। দাম্পত্য সুখ মোটামুটি বজায় থাকবে। এবারে আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এ মাসটি ভালো মন্দ মিশিয়েই কাটবে। যারা চাকরি করেন তাদের ভালোই, আর যারা ব্যবসা করেন তাদেরও ভালো, কিন্তু শত্রু বৃদ্ধির যোগ রয়েছে, সেই ব্যাপারে একটু সাবধানে থাকবেন। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি খুব একটা সুবিধাজনক নয়। বিদ্যায় ক্ষতির যোগ কিন্তু রয়েছে, আর শারীরিক অসুস্থতার যোগও কিন্তু রয়েছে। ঠান্ডা লাগা, সর্দি কাশিতে ভোগার যোগ রয়েছে এবং ব্যথা যন্ত্রণার যোগও কিন্তু রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের বয়স 60 বছরের বেশি তারা সাবধানে থাকবেন।
হৃদপীড়ার সম্ভাবনা আছে, হার্টের কোনো প্রবলেম আসতে পারে এবং চক্ষু পীড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে হয়তো ছোটোখাটো অস্ত্রোপচারেরও সম্ভাবনা আছে, কোনো অপারেশনেরও যোগ কিন্তু রয়েছে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এই মাসটি ভালোই যাবে। আর দাম্পত্য সুখ গতানুগতিক খুব একটা সুবিধাজনক নয়, পারিবারিক কলহ অশান্তির যোগ কিন্তু রয়েছে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক-জাতিকারা যারা চাকরি করেন তাদের কিন্তু চাকরিতে শত্রু বৃদ্ধির যোগ রয়েছে। সেখানে একটু সাবধানে কাজকর্ম করা উচিত বলে মনে করি। আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শত্রু বৃদ্ধির যোগ রয়েছে, তো সেখানে ব্যয় বৃদ্ধির যোগও রয়েছে, খরচের যোগও রয়েছে, আর ঋণ বৃদ্ধিরও যোগ রয়েছে, ধার দেনারও যোগ কিন্তু রয়েছে। আর সিংহ রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের এই মাসটি কিন্তু ভালোই যাবে, কারণ বিদ্যায় উন্নতির যোগ কিন্তু রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি খুব একটা সুবিধাজনক নয়, কারণ প্রেমে হতাশ হওয়ার যোগও রয়েছে। আরেকটি কথা বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসটি ভ্রমণ যোগ রয়েছে এ মাসে, তো কোথাও বেরিয়ে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। দাম্পত্য সুখ বজায় থাকবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু বেশ ভালোই বলা যায়। আর যাদের এখনো বিয়ে থা হয়নি তাদের এ মাসে সেই সম্ভাবনা হতে চলেছে, বিয়ের যোগাযোগ আসছে এবং সেটা হয়তো কোনো পাকাপাকি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন তাদের এই মাসটি ভালোই যাবে, যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এই মাসটি ভালোই। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাসে কিন্তু ব্যয় বৃদ্ধির যোগ খুব বেশি, খরচের যোগ কিন্তু খুব বেশিই আছে। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয়, অমনোযোগী অন্যমনস্কতার যোগ আছে এবং পরীক্ষার ক্ষেত্রেও খুব একটা আশানুরূপ ফল লাভে বাধার যোগ রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি গতানুগতিক যাবে, খুব একটা সুবিধাজনক নয়, তবে খারাপ বলবো না, ভালোই যাবে। আর দাম্পত্য সুখ খুব একটা সুবিধাজনক নয়, সেখানেও কিন্তু পারিবারিক অশান্তির যোগ রয়েছে, ভুল বোঝাবুঝির যোগ কিন্তু রয়েছে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে ব্যবসায় যুক্ত তাদের কিন্তু ব্যবসায় উন্নতির যোগ প্রবল, নতুন কোনো ব্যবসার সম্ভাবনাও কিন্তু রয়েছে, একাধিক ব্যবসারও যোগ কিন্তু রয়েছে। যারা চাকরি করেন তাদেরও কিন্তু চাকরিতে উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে এবং সুনাম বৃদ্ধিরও যোগ কিন্তু রয়েছে। যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটিও ভালো, কারণ সেখানেও সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, কোনো পুরস্কৃত হওয়ারও সম্ভাবনা কিন্তু আছে এবং বিদ্যায় উন্নতির যোগও রয়েছে, উচ্চশিক্ষার যোগও কিন্তু রয়েছে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি গতানুগতিক যাবে, ভালো মন্দ মিশিয়েই যাবে, ভালোই যাবে বলা যায়, খারাপ বলবো না, ভালোই যাবে। আর দাম্পত্য সুখও বজায় থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকুরি করেন তাদের কিন্তু এ মাসটি ভালোই, তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি সুবিধাজনক নয়, ব্যবসায় কিন্তু ক্ষতির যোগ রয়েছে এবং কোনো কারণে বাধার যোগও কিন্তু রয়েছে। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি কিন্তু ভালোই, অসুবিধে নেই। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ মাসে ভ্রমণ যোগ রয়েছে, কোথাও বেরিয়ে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালো নয়, কারণ এখানে মনোমালিন্যের সম্ভাবনা আছে, ঝগড়াঝাটি অশান্তির যোগ রয়েছে এবং মানসিক চিন্তাবৃদ্ধিরও যোগ কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখনও যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু সেই যোগ আসতে চলেছে, বিবাহের পাকাপাকি কথা হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। এবারে বলি ধনু রাশি, ধনু রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসে হঠাৎ করে ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে, ভালোই বলা যায়। আর এখানে যারা চাকরি করেন তাদের কিন্তু এ মাসে শত্রু বৃদ্ধির যোগ রয়েছে, সুতরাং সেখানে একটু সাবধানে থাকবেন। এবং আরেকটি কথা বলে রাখি, ধনুরাশির জাতক জাতিকাদের
নিম্নাঙ্গ পীড়ার সম্ভাবনা আছে, লোয়ার পোর্শনের কোনো প্রবলেম আসতে পারে, তবে বিশেষ করে পা ঘটিত কোনো প্রবলেম আসতে পারে, পায়ে ব্যথা, পায়ে যন্ত্রণা বা কোমরে ব্যথা এই নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। আর ঠান্ডা লাগার সম্ভাবনাও কিন্তু রয়েছে, সর্দি কাশির যোগও কিন্তু রয়েছে এই ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে, আর যারা খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি উল্লেখযোগ্য বলা যায়। নতুন কোনো সুযোগ আসতে চলেছে, নতুন কোনো যোগাযোগ আসতে পারে। আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালোই যাবে, দাম্পত্য সুখ মোটামুটি বজায় থাকবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন তাদের এ মাসটি ভালো মন্দ মিশিয়েই কাটবে, সেখানে কিন্তু শত্রু বৃদ্ধির যোগ রয়েছে। আর যারা ব্যবসা করেন তাদের কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালোই। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও এই মাসটি গতানুগতিক ভালোই বলা যায়। মকর রাশির জাতক জাতিকারা যারা কোনো সৃজনশীল কাজে যুক্ত, গান বাজনা, নাচ বা অভিনয় শিল্পে যুক্ত, তাদের কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্য। নতুন কোনো যোগাযোগ আসতে চলেছে, সেখানে কিন্তু উন্নতির সম্ভাবনাও আছে। আর মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে বিদেশ ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্য। নতুন প্রেম আসতে পারে, নতুন কোনো প্রেমের সম্ভাবনা কিন্তু রয়েছে, দাম্পত্য সুখ বজায় থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু ভালো মন্দ মিশিয়েই কাটবে। তবে প্রথমেই বলে রাখি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ মাসে কিন্তু ভ্রমণ যোগ রয়েছে, তবে একটু সাবধানে থাকবেন, কারণ ভ্রমণকালে বিপদের সম্ভাবনা রয়েছে। আর যারা চাকরি করেন তাদের এ মাসটি ভালোই, যারা বিজনেস করেন তাদেরও কিন্তু এ মাসটি ভালো। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও এ মাসটি গতানুগতিক যাবে, তবে বিদ্যায় একটু অমনোযোগী, অন্যমনস্কতার যোগ কিন্তু রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি খুব একটা সুবিধাজনক নয়, আর ঝগড়াঝাঁটি, অশান্তির যোগ কিন্তু রয়েছে। আর প্রেম কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, এবং ভুল বোঝাবুঝির যোগও কিন্তু রয়েছে। আর দাম্পত্য সুখও খুব একটা সুবিধাজনক নয়, সেখানেও ভুল বোঝাবুঝির যোগ রয়েছে, পারিবারিক অশান্তির যোগ কিন্তু রয়েছে। সব শেষে বলি মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসটি ভালো। যারা চাকরি করেন তাদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে, এবং যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এই মাসটি ভালো, নতুন কোনো যোগাযোগের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু বিদ্যা উন্নতির যোগ রয়েছে, উচ্চশিক্ষার যোগও কিন্তু রয়েছে। আর মীন রাশির জাতক জাতিকাদের এ মাসে ভ্রমণ যোগ রয়েছে, এবং বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। আর মীন রাশির জাতক জাতিকারা যাদের বয়স 55-র ওপর তারা একটু সাবধানে থাকবেন। আর পেট ঘটিত কোনো প্রবলেমের সম্ভাবনা আছে, পেটের রোগ বা পেট ঘটিত কোনো প্রবলেম আসতে পারে, এবং গ্যাস অম্বলেরও সম্ভাবনা কিন্তু রয়েছে, অ্যাসিডিটির যোগ কিন্তু রয়েছে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে, আর দাম্পত্য সুখও বজায় থাকবে। তো এই ছিল আজকে আমার এই ভিডিও, কেমন যাবে এ মাসটি মার্চ 2025। 12টি রাশির জাতক জাতিকার কেমন যাবে এ মাসটি, অর্থাৎ মার্চ 2025। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও নিয়ে আবার আমি আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই প্রথম চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।